এক গ্রামে সুস্মিতা নামের একটা মেয়ে থাকতো। সুস্মিতা খুবই উদার মনের মেয়ে ছিল। তাকে গ্রামের সবাই অনেক পছন্দ করত। হঠাৎ করেই একদিন সুস্মিতার বাবা তার বন্ধুর ছেলের সাথে সুস্মিতার বিয়ে দিয়ে দেয়। বিয়ের পর কিছুদিন ভালো কাটলেও পরবর্তীতে সুস্মিতার শাশুড়ি সুস্মিতার উপর বিভিন্নভাবে অত্যাচার করতে শুরু করে। অনেক তো হয়েছে, আর কত বসে বসে খাবেন মহারানী? আপনার বাবা তো আপনাকে খালি হাতেই পাঠিয়ে দিয়েছে। আপাতত আমরা আপনাকে এভাবে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না। কাল থেকে কাজে যাবেন, ঠিক আছে? মা, আমি তো ভেবেছিলাম বিয়ের পরে আমি বাইরের কোনো কাজ করব না, মনোযোগ দিয়ে সংসার করব। এই কথা শুনে সুস্মিতার শাশুড়ি প্রচণ্ড রেগে যায় আর সুস্মিতাকে একটা থাপ্পড় দিয়ে বলে, আসছে মনোযোগ দিয়ে সংসার করবে, কাল থেকে ভালো মানুষের বাচ্চার মতো কাজে যাবি, তা না হলে তোর খাওয়া বন্ধ। এই কথা বলে সুস্মিতার শাশুড়ি সেখান থেকে চলে যায়। সুস্মিতা এই ঘটনায় অনেক কষ্ট পায়। পরের দিন থেকে সুস্মিতা কাজে যেতে শুরু করে। সুস্মিতা কাজ করে মাস শেষে যে কয়টা টাকা পেত তার সবটাই তার শাশুড়ি নিয়ে নিত, আর তাকে একটা টাকাও দিত না। বাইরের কাজ ঘরের কাজ করতে করতে সুস্মিতা এক পর্যায়ে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। এই যে মহারানী, 9টা বাজে, কাজে যাবেন না? মা, আমার বোধহয় জ্বর এসেছে, আজকের দিনটা আর কাজে যাওয়া হবে না। ভাব ধরেছিস? উঠ বলছি, এক্ষুনি কাজে যা, তা না হলে আমি কি করতে পারি তা তুই ভালো মতোই জানিস। আর কোনো উপায় না পেয়ে সুস্মিতা কাজের জন্য বেরিয়ে পড়ে। রাস্তার মাঝে একটা বেঞ্চ দেখতে পায় আর সেখানে বসে বসে ভাবতে থাকে, হায় আল্লাহ, আমার কপালটা এত খারাপ কেন? একটু বিশ্রামের জন্য বিয়ে করেছিলাম, ভেবেছিলাম মনোযোগ দিয়ে সংসার করব, কিন্তু আমার কপালে কি সেই সুখটা আছে? এই কথা বলে সুস্মিতা কান্না করতে থাকে। এমন সময় একটি গরিব মহিলা একটি বাচ্চা কোলে নিয়ে তার কাছে আসে আর বলে, ম্যাডাম, আজকে সারা দিনেও একটা খেলনা বিক্রি করতে পারিনি, আপনি দয়া করে একটা খেলনা কিনে নিন, তাহলে আমার অনেক উপকার হবে। আমার ছেলেটাকেও আমি 1 বোতল দুধ কিনে খাওয়াতে পারবো, প্লিজ না করবেন না। ঠিক আছে বোন, না করব না, দাও কিছু খেলনা কিনি। আর এই নাও, এইখানে কিছু টাকা আছে, আপাতত আমার কাছে এই টাকাটাই আছে। এরপর মহিলা যখন তার খেলনার ঝুড়ি নামায় তখন সুস্মিতা ওটার ভেতরে একটা আয়না দেখতে পায়, আর সেই আয়নাটা সুস্মিতার অনেক পছন্দ হয়। এরপর সুস্মিতা সেই আয়নাটা কিনে নিয়ে বাড়ি ফিরে যায়, কিন্তু সে যখনই ওই আয়নাটা তার খাটের উপর রাখে তখনই সেই আয়নাটা একটা সোনার আয়নায় রূপান্তরিত হয়। এটা দেখে সুস্মিতা অবাক হয়ে যায়। তখনই সেখানে সুস্মিতার শাশুড়ি চলে আসে। কিরে ফকিন্নির বাচ্চা, তোর কাছে এই সোনার আয়না আসলো কিভাবে? দে আমাকে, এই আয়না এখন থেকে আমার কাছেই থাকবে। সুস্মিতার শাশুড়ি সেই আয়না নিয়ে তার ঘরে চলে যায়। সন্ধ্যা গড়িয়ে রাত হয়, আর রাত হতে না হতেই সেই আয়নার ভেতর থেকে একটা ডাইনি বেরিয়ে আসে। কি রে মানুষরূপী ডাইনি, তুই তো আমার থেকেও খারাপ, তুই তোর বউকে এত জ্বালাস কেন? এখন আমি তোর ঘাড়টা মোটকে খাবো, দাঁড়া। না না, আমাকে মেরো না, বলো তুমি কি চাও, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। অসুস্থ বউটাকে কাজে পাঠাস, তোর সাহস তো কম না? তুই তো ডাইনিদের থেকেও খারাপ, কাল থেকে ওর উপর যদি কোনো প্রকার অত্যাচার করতে দেখি তোকে তাহলে তোর ঘাড়টা মোটকে দিব, বুঝতে পেরেছিস? আর এখন যা, ওর আয়না ওকে ফেরত দিয়ে আয়। এরপর সুস্মিতার শাশুড়ি সুস্মিতাকে আয়নাটা ফেরত দিয়ে দেয়, আর সুস্মিতা আয়নাটা হাতে নিতেই আয়নার ভেতর থেকে সোনার কয়েন বেরিয়ে আসতে থাকে। এইসব দেখে সুস্মিতা তো একেবারেই অবাক হয়ে যায়, কিন্তু সুস্মিতার শাশুড়ি সম্পূর্ণ ঘটনাটাই বুঝতে পারে। এরপর থেকে সুস্মিতার শাশুড়ি আর কখনোই সুস্মিতার উপর কোনো প্রকার অত্যাচার চালায়নি, বরং সুস্মিতাকে ভালোবাসতে শুরু করেছে। আর এইভাবেই তাদের মধ্যে খুব ভাব হয়ে যায়,
আর দুই বউ শাশুড়ি সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে।